থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা আয়াত? 17 নম্বর পারার 22 নম্বর সূরা, নাম কি? হজ। 78টা আয়াত, 10টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা সূরাতুল হজ। 78টা আয়াতের ভিতর থেকে তেলাওয়াতকৃত আয়াত কয়টা? প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে, ঈমানদার বলার পরে হতে পারো তুমি আওয়ামী লীগ, ঈমানদার বলার পরে হতে পারো তুমি বিএনপি, ঈমানদার বলার পরে হতে পারো তুমি জাতীয় পার্টি, ঈমানদার হওয়ার পর, ঈমানদার বলার পরে হতে পারো তুমি বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত আন্দোলন, খেলাফত মসজিদ, যে কায়দায় হতে পারো তুমি ঈমানদার। ঈমান এনেছো দাবি করার পরই তোমাকে রুকু করতে হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? তুমি ঈমানদার না, রুকু করলে কি না করলে ওটা আল্লাহর যায় আসে না, কিন্তু তুমি যদি ঈমানদার বলে দাবি করো তোমাকে অবশ্যই রুকু করতে হবে কার জন্য? এবার বলুন তো রুকু করা মানে কি? রুকু করা মানে হলো মাথা নত করা কার দরবারে? আরো জোরে বলেন কার দরবারে? পৃথিবীর কারোর কাছে মাথা নত হবে না, একমাত্র আল্লাহর কাছে ছাড়া। তুমি যে দল করো না কেন, তুমি যদি কালেমার তালকিন নিয়ে থাকো, তোমার জন্মের পরে যদি কানে আজান হয়ে থাকে, আর তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান যদি হয়ে থাকে, তোমার বাবার মায়ের বিয়ে যদি কোনো মৌলবি পড়াই থাকে, তাহলে তুমি ঈমান আনার পরে তোমার মাথাটা নত করবে কার কাছে? আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর কাছে আমার এই কপাল নত হবে না। আরো জোরে বলেন কপাল নত। এটা কার কথা? আবু জরের কথা? বাংলাদেশ জামাত ইসলামের কথা? কার কথা? এবার বলুন তো আমাদের মাথাগুলো নত হয় কার কাছে? হওয়া দরকার আল্লাহর কাছে, কিন্তু অনেক ক্ষেত্রে আল্লাহর কাছে, অনেক ক্ষেত্রে আল্লাহর কাছে হয় না। অনেক ক্ষেত্রে আল্লাহরে বেমালুম মানুষ ভুলেই যায়। আল্লামা সাঈদী, আল্লাহ কোন আমল তার কবুল করুক আর না করুক, তিনি একটা সংস্কারমূলক কাজ করে গেছেন। এই সংস্কারের ওসিলায় আল্লামা সাঈদীকে আল্লাহ মাফ করে দেবে। কখন কোন আমল কবুল হবে জানি না, কখন কোন আমল কাজে লাগবে জানি না। আমার প্রিয় ছোট ভাই আবু জরের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে বলতে পারি, হাতে ধরে পায়ে ধরে মাদ্রাসা মসজিদের জন্য যে কালেকশন গুলো করে থাকে, হয়তো আল্লাহ পাক এই কালেকশনের ওসিলা দিয়ে তারে মাফ করে দেবে। কি দরকার এত হাতে পায়ে ধরা? আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পায়ে ধরে। এখান থেকে কয়েকদিন আগে, বেশ বোধহয় 15-20 দিন আগে চুয়াডাঙ্গা আরেকটা মাহফিল করলাম, সেখানেও দেখলাম টার্গেট নিলে 100 বস্তা সিমেন্ট, আবার এখানেও 100 ব্যাগ সিমেন্ট। মানুষ কিয়ামতের দিন আল্লাহ মানুষের ওসিলা মাধ্যম খুঁজবে, যে কোন মাধ্যমে আল্লাহ পাক তার বান্দারে মাফ করে দেওয়া যায়। আল্লামা সাঈদীর সব আমলগুলো আল্লাহ কবুল করুক। সব আমল কবুল করবে কিনা জানি না, তবে একটা আমল আমার সামনে, সবার সামনে ভেসে আছে, ওই আমলটা আল্লাহ পাক তারে মাফ করে দেবে, আমি 100% নিশ্চিত। সে আমলটা হলো আল্লামা সাঈদী জাতীয় সংসদ সদস্য। তিনি দেখলেন 300 এমপি যখন এই জাতীয় সংসদে ঢোকে, সবাই কি করে? মাথা নত করে কার কাছে?
স্পিকারের কাছে। আল্লামা সাঈদী চিন্তা করলেন, এটা মুসলমানের দেশ, 5 লক্ষ 6 লক্ষ মসজিদের আজান শুনে মুসলমানেরা ঘুম থেকে জাগে। প্রতি শুক্রবারে খুতবা ইমাম সাহেবরা কোরআন হাদিসের কথা বলে। এমন কোন পাড়া মহল্লা নাই শীত মৌসুমী হজ চলে না, সেই দেশে কখনো মুশরিকের কাজ মানুষ করতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবে, একটা গুনাহ মাফ করবে না। সেটা কি গুনাহ? শিরকের গুনাহ। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আমি এই শিরকটা কিভাবে দূর করতে পারি। তিনি স্পিকারের কাছে বললেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। আমার এই মাথা কারোর কাছে নত হবে না। আল্লাহ নিজেই বলেছেন, অরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা রুকু করো কার জন্য? আল্লাহর। সুতরাং আমরা দেখতেছি যখন আপনি বসে থাকেন, যখন জাতীয় সংসদ সদস্যের মেহমানেরা ঢোকে, তখন আপনার দিকে মাথাটা নত করে, নিঃসন্দেহে এটা শিরক। স্পিকার বুঝলেন কথাটা ঠিক। স্পিকার বললেন, হুজুর, মাননীয় মাওলানা সাহেব, হুজুর আপনি লিখিত দেন। লিখিত দেওয়া হলো, ভোটে গেল, ভোটের মাধ্যমে সেটা পাশ হয়ে গেল। এই যে পাশ হলো, সেইখান থেকে এই 15 বছর স্বৈরাচারীরা ক্ষমতায় ছিল, তারপরও ওইখানে আর কোন মাথা নত করে একজন সদস্যকে ঢোকা লাগেনি। কথা ঠিক নেবে? ঠিক। তাহলে এই যে সংস্কার করে গেলেন, এর ওসিলায় করে আল্লাহ পাক মাফ করে দেবে, হয়তো মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে মাফ করবে কিনা আল্লাহই ভালো জানে। তবে একটা ওসিলায় হয়তো আল্লাহ তারে মাফ করে দিতে পারে। সে ওসিলাটা হলো মরুভূমির দেশ, যেখানে গাছপালা নেই, বাংলাদেশের থেকে নিম গাছগুলো নিয়ে, বাংলাদেশের থেকে মাটিগুলো নিয়ে সেখানে যেই তিনি নিমির গাছ লাগালেন, সেই নিম গাছগুলো আমরা বলি নিম গাছ, আর ওরা বলে কি গাছ? শাজারাতু জিয়া গাছ। যারা মক্কা মদিনা সফর করেছেন তারাই জানবেন। যদি আল্লাহ পাক ওসিলা খোঁজে, হয়তো জিয়াউর রহমানকে এই ওসিলায় করে মাফ করে দেবে। আর আমাদের দেশের সবচেয়ে জান্নাতি নারী মরহুম, মানে দুইজন মরহুম, তো এই জন্য এটাও মরহুম হয়ে গেছে। আমাদের দেশের এত ভালো নারী কোন ওসিলায় আল্লাহ যে মাফ করবে, আমার কোন ওসিলা সামনে জানা না। তার ভালো গুণের ভিতরে সবচেয়ে ভালো গুণ ছিল হুজুর মারা গুণ। সবচেয়ে ভালো গুণ ছিল আলেম মারা গুণ। কথা বলে ঠিক আছে? খোদার কসম, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের মারা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণতি হয়ে। আল্লাহর কসম, জামাতের কোন উপরেশালীর নেতা কোন দোষে দোষী ছিল না, তারপরেও তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আমার বন্ধুগণ, আপনারা কি মনে করতেছেন তালি আজারি সাহেবের জন্য এত মিছিল মিটিং হচ্ছে? আজারি সাহেব দোষী তাই মনে করতেছেন? জোরে বলেন, তাই মনে করতেছেন? খালেদা জিয়া মুক্তি পায়, আজারি মুক্তি পায় না কেন? খালেদা জিয়া একজন বিরোধী নেত্রী, আর আমাদের আজারি ভাই একজন বিরোধী লিডার। কথা বলেন ঠিক না নাকি? লুটপাট যেমন বাবর মুক্তি পায়, কেন আজারি মুক্তি পায় না? জাতি জানতে চায়, জানতে হবেই। জানতে চায় না, জানতে হবেই। কথা বলেন ঠিক না ঠিক? 15.5 বছরের স্বৈরাচারদের যদি আমরা লাঠি পিটা করে ভারতের মাটিতে তাড়িয়ে দিতে পারি, যদি বাংলাদেশের মানুষের কথা না শোনে, আবারও বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। জামাত নেতারা মুক্তি পাচ্ছে না, তাদেরকে আগের স্বৈরাচারীর মতন অবস্থা যেন না দেখতে হয়।
হয়েছিল সেই ট্রাইব্যুনাল বন্ধ হয়ে নতুন করে বিচার শুরু হয়েছে। যেই ট্রাইব্যুনালের বিচারপতিরা তাকে রায় দিয়েছিল সেই বিচারপতিরা সব পালিয়ে গেছে। ট্রাইব্যুনালের রায়ের পরে আজারিকে ঘরের থেকে ধরিয়ে আনা হয়েছিল, সেই পুলিশিরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আজারিকে যারা মিথ্যা মামলা দিয়েছিল, মামলার বাদী এবং সাক্ষী এবং বিচারক সব পালিয়ে গেছে। আজারি মুক্তি পাচ্ছে না কেন? কেন মুক্তি পায় না এটা জানার অধিকার আমাদের আছে না নাই? এটা জানার অধিকার আমাদের আছে না নাই? তার চূড়ান্ত প্রমাণ আজকে বাংলাদেশের হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ রাজপথে মিছিল করেছে। ছাত্র জনতা, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমেছে। জামাতের মহামান্য আমির তিনি বলেছেন, আমরা 13 বছর সহ্য করেছি, আর 13 মিনিট সহ্য করব না। আপনারা কি জামাতের আমিরের সঙ্গে একমত? আপনারা কি জামাতের আমিরের সঙ্গে একমত? যে 13 বছর স্বৈরাচারেরা আমাদের পরে জুলুম করেছে, সহ্য করেছি, এখন স্বৈরাচারেরা পালিয়ে গেছে। কেয়ারটেকার সরকারের কাছে আমাদের দাবি, অনতি বিলম্বে আজারকে মুক্তি করতে হবে। যদি না দেন, জনগণ 13 মিনিটও দেরি করবে না। কথা বলেন ঠিক না? জামাতের আমিরের সঙ্গে একমত? দুই হাত। আপনারা মনে করতেছেন মিজানুর রহমান আজারি, তা নয়, আজহারুল ইসলাম। কথা বুঝতে পেরেছেন তো আপনারা? আমরা তার মুক্তি কামনা করছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে রুকু করতে হবে কার জন্য? আল্লাহ।